শুভ দুপুর বন্ধুরা। শুভ দুপুর বললাম এই কারণে, কারণ আজকে কোনো আমি ব্লগ ভিডিও করিনি। আজকে জাস্ট এই ভেটকি মাছের পাতুরি করেছিলাম, ওই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকে সকাল থেকে তো কোনো ভিডিও করিনি, দুপুর থেকে আরম্ভ করেছি, যেহেতু দুপুর মানেও ওই খাওয়া দাওয়া, মানে দুপুরে লাঞ্চের শেষেই খাওয়া দাওয়া শেষ করে দিয়ে তারপরে আরম্ভ করছি। তো এর আগের দিন যে ভেটকি মাছ এসেছিলো তোমরা দেখেছিলে, ভেটকি মাছের ঝোল করেছিলাম। তো আজকে একটু বড় বড় পিসগুলো রেখে দিয়েছিলাম, তো ভেটকি মাছের পাতুরি করব বলে। তো আজকে চলে এসেছি নিয়ে ওই ভেটকি মাছের পাতুরি করব বলে। প্রথমে দেখো একটা প্লেটে সাদা সর্ষে, কালো সর্ষে, লঙ্কা, তারপরে কাজু, এগুলো নিয়ে নিয়েছি। আর একটা বাটিতে একটু নারকেল কুড়ে নিয়েছি। তো নারকেল কুড়ে ওগুলো রেখেছি একসাথে, ওই মিক্সির মধ্যে ঢুকিয়ে পেস্ট করব বলে রেখেছি। তো একসাথে পেস্ট করে নিলে পেস্টটা ভালোই হয়। আর যেহেতু মিক্সিতে কী বলো তো, একটু বেশি পরিমাণে জিনিস প্রয়োজন হয়, তাহলে কি হয় ওই মশলাটা একটু প্লেন হয়, ভালো হয়। তো ওই জন্য ওই সবগুলো একসাথে নিয়ে পেস্ট করে নিচ্ছি। আর মাছটাতে আগের থেকেই লেবু আর নুন মাখিয়ে নিয়েছি। তো লেবু নুন মাখিয়ে প্রায় আধ ঘন্টাখানি আগে রেখে দিয়েছি মাছটা। তো তারপরে চলে এসেছি মশলাপাতিগুলো করতে, যেহেতু মশলাপাতি আর ওগুলো যখন গুছিয়ে করব তখন ওই আধ ঘন্টা মতো হয়ে যাবে, তখন ভালো হবে। তো যাই হোক, দেখো প্রচণ্ড তো গরম পড়েছে, তোমরা সবাই জানো, তার উপরে দুপুরবেলাটা আরও বেশি গরম। তো ওখানে ফ্যান ছিল, আমি ওটা ফ্যানটা চালিয়ে ওখানে মিক্সিতে বাটনাটা করে নিচ্ছিলাম। তো মানে ভেটকি মাছের পাতুরি তোমরা সবাই বা আমরা সবাই ওই কলা পাতা দিয়েই মুড়ি, তবে আমি আজকে কলা পাতা দিয়ে মুড়বো না। আমি ওই চাল কুমড়া পাতা এনে রেখেছিলাম, ওই চাল কুমড়ো পাতা দিয়ে মানে ভেটকি মাছটা মুড়বো। তো প্রথমেই ওই ভেটকি মাছে নুন, যেগুলোতে লেবু আর নুন মাখিয়ে রেখেছিলাম, ওই জলটা গড়িয়ে দিয়ে মাছটাকে এখানে নিয়ে চলে এসেছি। আর ওই মিক্সির মগের মধ্যে যে মশলাটা ছিল ওই মশলাটা নিয়ে নিয়েছি। ওই মশলাতে নুন, হলুদ, তারপরে সর্ষের তেল আর অল্প একটু চিনিও দিয়েছি, যাতে টেস্টটা ভালো হয়। হালকা করে একটু চিনিটাও দিয়েছি, সর্ষের তেল, এগুলো সব পরপর একে একে করে দিয়ে ওই পেস্টটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে করে কি হয়, ওই যে চিনি দিয়েছি তো ওই চিনিটা যাতে দানা দানা না থেকে যায়, চিনিটা একটু ভালো করে মিশে যায়। আর পেস্টটা ফিটিয়ে নিলেই একটু ভালো হবে। তো ওই পেস্টটাকে এখন ভালো করে ফিটিয়ে নিচ্ছি। আর তার আগেই আমি মানে সুতো কেটে নিয়ে এসেছি, সাদা মানে একটু লম্বা লম্বা করে সুতো কেটে নিয়ে এসেছি, যাতে করে কি হয় না, মাছটা মুড়ে মাছ করে ওই পাতাতে বেঁধে দিতে সুবিধে হয়। তো সুতোগুলো কেটে কেটে আগে থেকেই নিয়ে এসেছি, যেহেতু এঁটো হাতটা হয়ে গেলে কাটতে অসুবিধে হবে, তো ওই জন্যে কেটে নিয়ে এসেছি। তো তার মাঝে দেখতে পাচ্ছ যে একটা বড় মাথাও আছে, তো মাথাটা তো আর পাতুরি করা যাবে না, তো ওই জন্য মাথাটাকে ভেজে নিব আগে। তো ভেজে নিয়ে তারপরে ওই তরকারি মানে করব। ওই পিস যেগুলো আছে ওই পিসগুলোকে মানে পাতুরি করব, আর মাথাটা এমনিই থাকবে। তো আমি মাছগুলোতে প্রথমে ওই যে পেস্টটা করে রেখেছিলাম বাটিতে, ওই মশলাটার মধ্যে মাখিয়ে নিচ্ছি, ওই মশলাটার মধ্যে ডুবিয়ে নিয়ে ওই পাতার মধ্যে প্রথমে দুটো করে পাতা আমি কিন্তু সাজিয়ে নিয়েছিলাম আগের থেকে, মানে এগুলো ছোট ছোট পাতা তো, ওগুলো ওই ছোট ছোট পাতা, যার জন্য পাতাগুলোকে আগে থেকে কি করেছিলাম, দুটো করে সাজিয়ে নিচ্ছি। আর দুটো জয়েন্ট করে তার মধ্যে মাছটাকে দেওয়ার চেষ্টা করছি, যাতে মাছটা বেরিয়ে না যায় বা পাতাগুলো ফেটে গিয়ে মাছটা বেরিয়ে না গিয়ে মশলাটা বেরিয়ে না যায়। তো তখন তো দুপুরবেলা, বাপিও ঘুম থেকে উঠে পড়েছেন, আর মাও বাপির জন্যে পান বানাবেন বলে পানের বাটা নিয়ে গেলেন। তখন অনেকটাই দুপুরবেলা। আর এখান থেকে এইটা শেষ করে নিব ভেবেছি দুপুরবেলা, কারণ রাত্রে ওই কুচুমাকে নিয়ে ড্রয়িং ক্লাসে যাওয়ার আছে, তারপরে রাত্রে এলে ওর একটু পড়াশোনা থাকে, ওগুলো দেখাতে হয়। আর তার মাঝে মা পান বানিয়েছিলেন, তো মাও পান বানিয়ে নিজে খেলেন আর আমাকে একটা দিয়েছিলেন। তো ওই মাঝে মধ্যে কি হয়, পান খেতে ইচ্ছে করলে ওই মিষ্টি জর্দা দিয়ে ঘরে পান বানিয়ে খাই। তো মা ওখানে দাঁড়িয়ে দেখছিলেন আমি কি করছি না করছি, কেমন করছি, মা ওখানে দাঁড়িয়ে দেখছিলেন। তো আমার যেহেতু দু হাত এঁঠো ছিল, ওই জন্য মা পানটাকে মুখে ভরে দিয়েছিলেন। তো এখন দেখো শেষমেশ পাতাগুলোকে ভালো করে কিন্তু বেঁধে নিয়েছি, সবগুলো পাতা কিন্তু বেঁধে নিয়েছি। কথা বলতে বলতে দেখো সবগুলো পাতা কিন্তু মোটামুটি বাঁধাও হয়ে গেল। তো বেঁধে নিয়ে
তারপরে কড়াতে একটু তেল দিয়ে অল্প অল্প আঁচে, বেশি কিন্তু আঁচ দেওয়া যাবে না, তাহলে কিন্তু এই যে ভেতরের মাছগুলো আর হবে না, মানে ভালো করে সেদ্ধ হবে না। কিন্তু মাছগুলো আগে হওয়া দরকার। এই যে দেখো, এপাশ ওপাশ দুপাশ করে ভালো করে ভেজে নিয়েছি। আর পাতাগুলো ফেলে দিয়ে কী করেছি না, ঢাকিয়ে দিয়েছি যাতে মাছটা সেদ্ধ হয়ে যায় ভালোভাবে, ওই জন্য। আর অল্প অল্প জ্বালন দিয়ে ঢাকিয়ে দিয়েছিলাম। তো অনেকে পাতুরি কিন্তু এইভাবেই খায়, জাস্ট এই যে ভেজে এনে তারপরে ভেজে আনার পর ওই ভাজার মানে পাতাটা খোলা হয় তারপরে খায়। কিন্তু আমি কি করেছিলাম বলো তো, ওই পাতাটাকে ভেজে এনে তারপরে আবার মশলা দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম, তারপরে খেয়েছিলাম। আর তারপরেই দেখো কুচুমাকে নিয়ে চলে এসেছিলাম ড্রয়িং ক্লাসে। যেহেতু আমি কিন্তু আনবো না, ওর বাবাই আনার কথা ছিল, কিন্তু ও এমন কান্নাকাটি জেদ করছিল, যার জন্য আনতে বাধ্য হয়েছিলাম। তো কুচুমাকে ড্রয়িং ক্লাসে নিয়ে গেছিলাম, তো ওখান থেকে চলে এসেছি কুচুমাকে নিয়ে, মোটামুটি সন্ধ্যের আগেই চলে এসেছি। তো এসে স্নান টান করে একটু ফ্রেশ হয়েছি। হ্যাঁ, সন্ধেবেলাও স্নানটা করে নিয়েছিলাম। তো স্নান টান করে, প্রচণ্ড গরম লাগছিল, তো ওই জন্য স্নানটা করে নিয়েছিলাম। স্নান টান করে ফ্রেশ হয়ে একটু রিলস বানাতে বসে গেছিলাম। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে তোমাদের সাথে একটা নতুন কোনো ভিডিও নিয়ে।